Thank you very much. We have some important signings today and some স্থানীয় সময় সোমবার ওভাল অফিসে ওষুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার নির্দেশ দিয়ে এক নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আদেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল প্ল্যান্ট অনুমোদনের সময়সীমা কমিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। তার দাবি, দেশীয় ওষুধ উৎপাদন বাড়ানো এখন সময়ের দাবি। বিদেশি উৎপাদনের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলেও মনে করেন ট্রাম্প। এদিন তিনি আরেকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যা গেইন অফ ফাংশন গবেষণার জন্য ফেডারেল তহবিল নিষিদ্ধ করে। এই গবেষণায় সাধারণত রোগ জীবাণুর সংক্রামক ক্ষমতা বাড়ানো হয়। ট্রাম্প বলেন, এই গবেষণা মানুষকে বিপদে ফেলতে পারে এবং এমন কোনো কার্যক্রমে করদাতাদের অর্থ খরচ করা হবে না। একই দিন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির যুক্তরাষ্ট্র সফর নিয়েও কথা বলেন ট্রাম্প। জানান, এ সফরের উদ্দেশ্য নিশ্চিত না হলেও শুল্ক ইস্যুতে দ্বিপাক্ষীয় চুক্তি করতেই কার্নি যুক্তরাষ্ট্রে এসেছেন বলে মনে করেন তিনি। মার্কিন শুল্ক নীতি নিয়ে শুরু থেকেই তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে আসছেন কানাডীয় প্রধানমন্ত্রী। একে বিশ্বাসঘাতকতা বলেও উল্লেখ করেছেন তিনি। কানাডাকে এখন নিজেদের রফতানি বাজার বৈচিত্র্যময় করতে হবে বলে মনে করেন কার্নি। হোয়াইট হাউসে প্রবেশের আগেই গঠনমূলক আলোচনার আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে মধ্যপ্রাচ্য ইস্যুতেও প্রশ্নের মুখে পড়েন ট্রাম্প। গাজা দখলে ইসরায়েলের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান তিনি। তবে কূটনৈতিক অবস্থান পরিষ্কার না করলেও মানবিক সহায়তার আশ্বাস দেন। জানান, গাজায় খাদ্য সহায়তা পাঠাতে চায় যুক্তরাষ্ট্র। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।